প্রথমে চিনিটাকে মিক্সি জারে দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব। তারপরে একটা বাটির মধ্যে চিনিটা রেখে এখানে আমি ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে আমি গমের আটা নিয়েছি 1 বাটি, সেটা দিয়ে দেব। তারপরে কোকো পাউডার নিয়েছি, সেটাও কিছুটা পরিমাণে অ্যাড করব। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে এসব ভালোভাবে মিক্স করে নেব দুধ দিয়ে। দুধটা আস্তে আস্তে দিয়ে ভালোভাবে মিক্স করবেন, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। তারপরে এখানে আমি বেকিং পাউডার নিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে দেব। এখানে সমস্ত আমার মিক্স করা হয়ে গেছে। আর আমি এখানে চকলেট গ্রেট করে রেখেছিলাম, প্রায় 3টে এখানে আমি ছোট ছোট সাইজের বাটি নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা পোর করব। অল্প করে 3টে বাটিতে আমি ব্যাটারটা ঢেলে দেব। তারপরে এখানে চকলেটগুলো একটু একটু করে মাঝখানে রেখে দেব। খুব বেশি চকলেট দেওয়া যাবে না, তাহলে বাইরে বেরিয়ে যেতে পারে। এভাবে আপনারা নিজেদের আন্দাজ মতো চকলেটগুলো মাঝখানে ভালোভাবে দিয়ে নেবেন। তারপরে আমি আবার ব্যাটারগুলো এই চকলেটের উপরে ভালোভাবে দিয়ে দেব। চকলেটগুলোকে ভালোভাবে কভার করে দিতে হবে, যাতে চকলেটগুলো বেরিয়ে না আসে। এরপরে প্রিহিট করে রাখা কড়াইয়ের পাতিলার মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি এবং বেক করব 40 থেকে 45 মিনিট। দেখুন বেক হয়ে কত সুন্দর লাগছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমাদের চকোলাভা কেক তৈরি হয়ে গেছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন চকলেটগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন।